আসসালামু আলাইকুম আনারাবাকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আনাগুন আসি ভালাই। আজ যা সকালবেলা শুরু করছি চা বিস্কুট ফারুটি দিয়ে শুরু করছি দিন। এমনি তো সকালবেলা দেরি করি উড়াই এর মধ্যে যদি নাস্তা বানাইতাম তাহলে আজ আর ভাত খান লাগতো না বুঝিনি, এটা শর্টকাট নাস্তা, এটাই আর কাছে ভালো লাগে। এর আরে খাই দাই চলে গেছি রান্না বাড়া করতাম, আজ যা পটল দিয়ে আলু দিয়ে রান্নাম আর পটলের চামড়ারে ভাজি করুমের। আমি আবার পটলের চামড়া বেশি হালাই নাই, গিন্ডি আবার ভাজি করি গেলে দিই। রাইনতাম চলে গেছি চুলাতে আগুন ধরাই দিয়ে এবার আমি মাছ ভাজি বইয়ে দিছি। এর মাছ ভাজি করতে করতে মনে হয়েছে কিরে ঘরে তো বাদাম আছে, যাই বই বই খাই। রাতকে হঠাৎ করে দেওয়া জামের ভালোবাসা বাড়ি গেছে, আইতে সময় বাদাম লই আইছে, তুই মাছ ভাজি করি আর খাই। রাইনতে রাইনতে কত শক্তি করি লই। বাদামিগুনের ভিতরে দিয়ে এত সুন্দর খাইতেও ভালো লাগছে, ও মা খাইতে খাইতে দিয়ে যে আমি কী করলাম মাছ গিন বেশি বাজি করিয়ে লেছে, হোড়া যাই গেছে। আবার মাছরে বেশি বাজি করলে আর কাছে ভালো লাগে না, তরকারির লগে মাছ বেশি বাজি করে দিলেও হুরি হুরি লাগে। মাছের একটা স্বাদ ওইটা হান যায় না। হিয়ের হরে মাছে কিনলে লই আমি ফুটলি কিন ছড়াই দিছি এর গনি। রাতকে এমন জড়ি হয়েছে বিশ্বাস করতে না, মনে হয় যে আতিস হইছে। আতিস না তবে আমি দেয় এটা আঙ্গ গ্রামের মুরব্বীরা কয়। আর বই না কয় আর ফুটলি কিনলে চেষ্টা করি একখানা বাজি করিলে তাইলে না হওয়াদ লাগবে, আমি হাইতেন না গনি এত কষ্ট করতে ইতে না, কিন্তু ডাইরেক্ট রাঁধি এলাম গনি হওয়া দেন নেই বাড়ি যাইব। একবার বাজি করা একবার রাঁধো এই ধৈর্য নাই এর গনি, কতক্ষণে রাঁধি বাড়ি ঘর দুয়ারে যাই মেয়ে চিনতে বুঝিনি। আজ আর রাঁধা কখন গনাই আইসে রাই হ্যাঁ কাঁচামরিচ কিনে হালাই দিছি, কইবেন বাবুরে বেরিয়ে গিয়ে মাঝখান দিয়ে হ্যাঁ কাঁচামরিচ দেয়, মাঝে মাঝে কেন রাঁধি সরাই তো এইভাবে দিই, কোনো সময় রান্নার মাঝখান দিয়ে কেন হ্যাঁ কাঁচামরিচ টরে দিতি। ব্যাক রকম রাঁধিছে কেক কেন হওয়া দেয়, কোনোটাতে কোনোটা খারাপ হয় না বুঝিনি। রাঁধ হয়েছে একটা আর্টিস্ট বুঝিনি, এটারে মনোযোগ দিলে এনে হওয়া দেয়। ওরা আজেন ফটো লেগে না একারি কষানি টসানি হয়ে গেছে বুঝিনি, হিয়ার হরে দিয়ে মাছ কিনে এক এক করে ডালে দিয়ে লাইছি। ইয়ার হরে দিয়ে একারে বোর্ড ডোগা দিয়ে সাবিত হয়ে যাচ্ছি, হরে দিকে মাঝখান দিয়ে যাই ওকে ফুটিং বানালে বুঝিনি। আর হলাম আইনি এগুলো আবার এইসব উটিং ফুটিং বানাইলে একখানা খুশি হয়, তোকে বানাই চাই ও মা ক্যারামেল করতাম গেছি আর কি ক্যারামেল হয় না, ওরা হানি কত দিছে দেখছি না কেক কেন হয়ে গেছে। আর ক্যারামেলে কই রাঙারও বুদ্ধি আছে, তো রাঙাই আবার বুদ্ধি খারাই একারে সুন্দর করে ক্যারামেল বানালাইছি। ক্যারামেল লিগিন বানাই থুই আর হরে দিয়ে আয় ফটল তরকারি কিন ডালি লইয়ে লাইছি। হরে দিয়ে আই কই ফটলের সামনে কিন বাজি করে জানো ওরা দিয়ে কেন বাজি করি, বাবুরে বাবু এত হওয়ার বিশ্বাস করি নো খাইলে না করে বুঝে দিতে না বুঝিনি, মজোগ আর এইটার লগে কোনো তফাৎ নেই মনে হয়। এটার মাধ্যমে কোনো জামিলে নাই, এটা তরকারি যেভাবে ছড়াইবেন এইভাবে শুধু হ্যাঁ স্টাইজ কিনা কেন বাড়াই দিবেন, মরিচের গুঁড়া বেশি দেওয়া যাইতো না কেন কাঁচামরিচ কিন বাড়াই দিবেন। আঙ্গরে যদি এটা বাজি করি তখন আনমা কইবে হুকি আজ দুবে ভাত খেতে হচ্ছে এর, যে তারা তয় তরকারি খাইতে আর না হ্যাঁ তা করলাইতে এটা হয়েছে কি কইতে আমার নো খাইলে আনারা বুঝতে না। ইয়ার হরে দেয় কিন্তু কষাই জিনি হরে দেয় কিন্তু ডালে দিছে, আনারা কিন্তু সিদ্ধ করে কিন্তু ব্লান্ডার করবেন, হালকা করে সিদ্ধ করে ব্লান্ডার করে লইবেন। আবার এইটার লগে বুঝিনি আলু চামড়া মিষ্টি কুমড়া চামড়া ইগিনে চামড়াও দিলে বুঝিনি হওয়া দয়। আর কাছে যেহেতু ইগিনে একটাই আছে তাই একটারে বাজি করছি। লগে দিয়ে ওকে ডিম ভাঙি দিই লগে লগে লাড়িয়ে নেই এখানে 1 মিনিট হরে লাড়িয়েন। ইয়ার লগে দিয়ে আনারা নাইল বেড়া মাছের ডিম যে কোনো একটাও দিতে হারেন, ডিম দিলেও খারাপ না হওয়া দা দেখছি কত সুন্দর এখন কালার হয়েছে, খাইতেও দারুণ হওয়া দইছে। হরে দি যাই আমি ফুটিং গেলে দুধ লইছি, দুধ কিন্তু একখানা ঘন করে লইছি, লগে দিয়ে 3 পিস পাউরুটি দিয়ে লাইছি এর ভিজাই থুইছি এর গুণ। আমি কোনোদিনে পাউরুটি দিদি বানাই না, হুদে ডিম দি বানাইছি, আজ জায়গায় কত পাউরুটি দি বানাইছে কি রুম হয়। হিয়ার লগে দিয়ে 3টা ডিমও দিছি এর। বাবুরে বাবু আজ যে হিসে আমার ইয়ে ফুটিং গে বানাইতে যে আজ যে কত কষ্ট হয়েছে আন্ন করে আমি বুঝাইতে ইতেন না। হরে যাই পাউরুটি আর দুধ কিন্তু একখানা ব্লান্ডার করে লইছি, ব্লান্ডার করি হরে আমি ডিম চিনি কিন্তু ব্লান্ডারের মধ্যে দিয়ে লাইছি এর গুণ, দি ব্লান্ডার করে লইছি এর গুণ এসান কে ইচ্ছে হয়েছে এর। বাবুরে বাবু জীবন গা রাখ লইছি ফুটিংয়ের। হরে দিয়ে যাই কিন্তু ক্যারামেলি গিনের মধ্যে ডালি লইছি এর গুণি, ডালি হিয়ার হরে দিয়ে আমি ডাকনাই দিয়ে লাইছি এর গুণি। বেলে কি আনা রাগ করলেছি নিজের ভুলের কারণে বুঝিনি। ফুটিংয়ের কোনো দোষ আছে না, দোষ হয়েছে আর গরম হানিতে চুলের উপরে আগে দিয়ে বইয়ে রাখছি, বইয়ে একারে হুতোকে দিয়ে বালা করে চাবি তুইছি জাঁতে তুইছি। এবার হুতাইগের ঘটনা হিনবিনি ঠুস করে হুতাইগে হরে গেছে। হরে মোড়া চাই আবার আরোগ্য দিছে, হিয়ার হরে দি যাই গেছি এর গনি সাদের ভিত্তি দি যাই যেন কাইলে রাত কেদিন জড়ি হয়েছে সাইলেন্সার গাছ কি অবস্থা ও মা বেগুন সিটটি কাইটটি ফুটি গেছে। ইয়ার হরে দি যাই আবার হানজনিয়া চলিয়েছি আর লগে আবার দেয়া করতাম ফুটিংয়ে গেলে কত ফ্রিজে রাখছি গেলে রেস্টের আই এবার সাকো ডালি দিয়ে আর হুজির আবার সহ্য না হবার ডালার লাই হাগুলো গেছে ওর কাছে ডালিয়া কেনা দেয়।
বিশ্বাস করেন ফুটিং গিয়ে যে এত সুন্দর হইব আমি বুঝতে পারি না। আমি মনে করছি আজ যে ফুটিং গিয়ে কোনো খানো যাইতো না ইগাই যে বাঙি চুরি তসনস হইবে ওম্মা ইগাই একেতন বেশি হওয়া দিছে এর। মই মুরব্বীরা কয় যে বেলা হালানিয়া জিনিসের কদর বেশি। আজ যে যাই এটার বাস্তব প্রমাণ হয়েছে এর। ও মা ইগেনটা কারি কি উড়াইতে পারি না বুঝি না নরম কিন্তু এত হওয়া হইছে কিন্তু অয় নজে না হইছে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।